সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং কবি আসাদ চৌধুরীর সঙ্গে আলাপচারিতা। শুরুতেই থাকছে চলতে থাকা প্রদর্শনী। প্রথমেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ ও ভারতের 28 জন শিল্পীর অংশগ্রহণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে পিস অ্যান্ড ইউনিটি শিরোনামে চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে 22 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সোহেল রানা প্রাণনের একক চিত্রকলা প্রদর্শনী এক্সিস্টেন্স। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 15 এপ্রিল পর্যন্ত। ধানমন্ডি আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 3 শ্যাডোস অফ আর্ট শিরোনামে শিল্পী রাশেদুল আলমের একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামী 15 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জেনে নিন কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে বিশেষ প্রামাণ্য অনুষ্ঠান ঐতিহ্যের বাংলা, বাংলার ঐতিহ্য। রাত 8:20 দেখবেন শফিকুর রহমান শান্তনুর রচনায় সৈয়দ শাকিলের পরিচালনায় ধারাবাহিক নাটক সম্রাট। তো পুরনোদের না সরিয়ে তো নতুনদের জায়গা দেওয়া যাচ্ছে না, তো ডেফিনেটলি একটু নতুন লোক নিয়োগ দিতে হবে। তুমি কি বলতে চাচ্ছ? বলতে চাচ্ছি যে কাল পত্রিকাতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি যাবে। ন্যাচারালি বাধ্যতামূলকভাবে কয়েকজনকে অবসরে পাঠানো হবে, আর কেউ যদি স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে যেতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, নাথিং টু সে। রাত 9টায় প্রচার হবে মিজানুর রহমান আরিয়ানের রচনা ও পরিচালনায় নববর্ষের বিশেষ নাটক প্রেম তুমি। কেন বলো হয় না যেমন ফিরে যাওয়া নেয় না মেনে তবু তুমি। রাত 11:30 রয়েছে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় বিশেষ সঙ্গীতানুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। আজ বাংলা নববর্ষের প্রথম দিন। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বিশিষ্ট কবি আসাদ চৌধুরী। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা এবং সেই সাথে শুভ নববর্ষ। শুভ নববর্ষ। কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। নববর্ষের এরকম একটি দিনে আপনার মতন একজন মানুষকে পেয়েছি, মানে শুভ সন্ধ্যা, এবং আমরা অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আমারও খুব ভালো লাগছে, মিষ্টি একটা মেয়ের সঙ্গে বসে বসে আড্ডা মারছি, কি যে ভালো লাগছে। আচ্ছা, আজকে যেহেতু নববর্ষের প্রথম দিন, তো সাধারণত নববর্ষের প্রথম দিনটা কিভাবে বরণ করে নেওয়া হয় বা কিভাবে কাটানো হয়? আজকাল তো অনেক আয়োজন হয়, আগের তুলনায় এখন কি বলবো, কোনো বাপমা নেই। 1951 সনে যখন প্রথম দুজন করেছেন আমার জানা মতে, একটা হচ্ছে মাহবুব ইনস্টিটিউট হয়েছিল তখন, এখন মাহবুব ইনস্টিটিউট নেই, ভেঙে দিয়েছে। সেখানে 3 জন বক্তৃতা দিয়েছিলেন, মুনির চৌধুরী, জ্যোতির্ময় গুহ ঠাকুরতা এবং মোফাজ্জল হায়দার চৌধুরী। এবং একেবারে 14ই ডিসেম্বর বিজয় একেবারে ঘরের উপরে টোকা দিচ্ছে, বাংলাদেশের অনেক জায়গা স্বাধীন, সে সময় এই দুজনকে মেরে ফেলা হয়। এবং আরেকজন করেছিলেন, এটা ফজলুল হক হলে, আমাদের ফজলুল হক হলে প্রমোদ সম্পাদক ছিলেন বাহাউদ্দিন চৌধুরী, এবং সেই সময় তার উপরে হুলিয়া ছিল যাতে অনুষ্ঠানটি করতে না পারে। আজকে সরকার উৎসাহ দিচ্ছে, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, মাল্টিন্যাশনাল কোম্পানি স্পন্সর করছে, এতগুলি চ্যানেল প্রোগ্রাম করছে, এতগুলি খবরের কাগজের বিশেষ সংখ্যা হচ্ছে, কিন্তু ঘুরে ফিরে ওই কতগুলো গান, কতগুলো নাচ, কতগুলো আবৃত্তি যাত্রা হচ্ছে। আরও তো হয়, এগুলি আমরা উল্লেখ করছি না,
যেমন আমাদের ছোটবেলায় জমিদারি যখন ছিল, পুণ্যা হতো, সেই পুণ্যা এবার আমাদেরকে ডাকা হতো, তখন ছোট ছিলাম, বাটি ছিল, সেখানে আমরা রূপার টাকা এরকম করে দিয়ে তার ছাপ দিতাম হিসেবের খাতায়, জবেদা খাতা বলা হয় এগুলোকে, জমা খরচের খাতায় আমরা এরকম করে সই দিতাম, মানে সিলের মতো করে দিতাম। লাঠি খেলা হতো, এবং আমাদের গ্রামের লাঠি খেলা বলতে লজ্জা হচ্ছে, আমার মাফ করে দেবেন যাদের, নেত্রকোনা কিশোরগঞ্জের চমৎকার লাঠি খেলা, নান্দনিক মুদ্রা থেকে আরম্ভ করে কোরিওগ্রাফি দেখার মতো। আমাদের গ্রামের লাঠি খেলা একেবারেই লাঠি খেলা। 3জন ডাক্তার থাকতেন, রহমত আলী ডাক্তার, তালুকদার, রহমত আলী তালুকদার কিন্তু তাকে রহমত আলী ডাক্তার বলতো, হারান ডাক্তারের পদবিটা ভুলে গেছি, এবং বশির ডাক্তার রহমত আলীর অ্যাসিস্ট্যান্ট ছিলেন। এরা ব্যান্ডেজ মুন্ডেজ নিয়ে থাকতেন, তার কারণ মাথার 3টা পারবেই জানা কথা। মারামারি তো মারামারি। শৈশবের কথা যেহেতু বলছিলেন, সেই সূত্র ধরেই বলি যে বৈশাখটাকে, সেই সময়টা আসলে কিভাবে, দিনটা কিভাবে পালন করা হতো ওই সময়টা? আমাদের পরিবারে যেহেতু জমিদার পরিবার ছিল, অন্য রকমের একটা ব্যাপার ছিল। সাধারণ পরিবারের খুব ওরকম কিছু একটা দেখিনি সেরকম। আমি খুব রেগে যাবে লোকজন, কিন্তু সত্যি খুব, হ্যাঁ, কৃষকরা খুব গোয়াল ঘরটাকে সুন্দর করে সাজাতো, গরুর শিঙে তেল হলুদ মেখে তেল যত্ন করতো আলাদা করে, গোয়াল ঘরটা সাজাতো খুব সুন্দর করে সাজাতো। তারপর সোনা রূপার পানি মিশিয়ে, মানে সোনা রূপার অলংকার পানির মধ্যে দিয়ে সে পানি ছিটিয়ে দিত, আমানি খেত। তারপর আর মেয়েরা তো আমের ভর্তা টর্তা এগুলো খুব পছন্দ করতো। এটা শুনলাম সাধারণ মানুষদের কথা, কিন্তু ব্যক্তি আসাদ চৌধুরীর কথা যদি বলি, উনি কিভাবে সেই সময় দিনটাকে পালন করতেন বা এখন কিভাবে পালন করা হয়? আমরা তো ওই যে বললাম, আমরা পুণ্যেতে যেতাম, তখন নারকেল নিয়ে আসতো, প্রজারা নারকেল নিয়ে আসতেন, আর আমাদেরকে খই দেওয়া হতো, রসগোল্লার হাড়ি, আমরা কয়েকটা বন্ধু ছিলাম, আমরা রসগোল্লা চুরি করতাম হাড়ি। এবং আমার এখন মনে হয়, এটা বলতে আর একটু লজ্জা লাগছে, নায়েবরা সুযোগ করে দিতেন যাতে আমরা একটা হাড়ি নিয়ে চুরি করতে পারি। হ্যাঁ, আর আমরা ওইখান থেকে মুড়ি আর নারকেল নিয়ে, 2-3টা নারকেল নিয়ে আমরা একটা দোতলা বাড়িতে উঠে নারকেল দিয়ে মুড়ি খেতাম। তারপর আমরা লাঠি খেলাগুলো দেখতাম। বিকেলে হাডুডু খেলা হতো। মাঝখানে যে জোহরের নামাজ, এটা কিন্তু মসজিদে গিয়ে আদায় করতে হতো, জামাত আদায় করতে হতো, এবং আসরের পরে আমরা আবার করতে যেতাম, দাঁড়িয়ে বান্ধা, হাডুডু, এই সমস্ত কম্পিটিশন হতো, অনেক রকমের কম্পিটিশন হতো। কিন্তু এগুলো 1951 আগে খুব ভালোভাবে হয়েছে বলা যায় না। সঞ্জিদা আপার লেখায় পড়লাম, সঞ্জিদা খাতুনের লেখায় পড়লাম, তারা বান্ধবীদের বাসায় যেতেন, তারা আবার কৃষ্ণচূড়ার ডাল দিয়ে বাড়িটারি সাজুগুজু করে রাখতেন, গান বাজনা হতো, আবৃত্তি হতো। কাজী মোতাহার হোসেন সাহেব, আমার মনে আছে, তিনি দাবি করেছিলেন ছুটি দেওয়া হোক, বৈশাখের দিন, পয়লা বৈশাখে ছুটি দেওয়া হোক। এবং 1951 কথা বললাম তো, এবং হুলিয়া নিয়ে বাহাউদ্দিন চৌধুরী অনুষ্ঠান করলেন, যারা ওই মাহবুব ইনস্টিটিউট অনুষ্ঠান হয়েছিল, তাদের 3জনের গল্প কথা আমি বললাম, তখন এগুলি উৎসাহিত করতো না। বলতে বলতে আমরা অনেক দূর চলে গিয়েছি, যেহেতু আজকে নববর্ষ এবং বৈশাখের প্রথম দিন, এবং আপনাকে পেয়েছি, তো একটা কবিতা তো আমরা শুনতেই পারি। সাধারণত নববর্ষের দিন বা বৈশাখ উপলক্ষে অনেক কবিতাই হয়তো পাবলিশ হয় বিভিন্ন ম্যাগাজিনে, অনেক পত্রপত্রিকায়। তো আজকে নতুন কোনো কবিতা কি আমরা শুনতে পারি আপনার মাধ্যমে, এনটিভির মাধ্যমে? খুব ভালো, আমি নিয়ে এসেছিলাম। আমি সাধারণত মনে থাকে না, আজকে কিন্তু একেবারে নিজের মানে বুদ্ধির উপর আমার প্রচন্ড আস্থা বেড়ে গেছে। আচ্ছা, আমার এই কবিতাটা এখনকার প্রসঙ্গ নিয়ে লেখা। আমি তো প্রসঙ্গ ছাড়া খুব কম লিখতে পারি। কবিতা হয়েছে কিনা কে জানে, এই ফাঁকে পড়ে নিই না। এ কি কম কথা, এটা নাম আমি রাখতে পেরেছি। সব ঠিক আছে, এদিকে আয়, কাছে আয়, আরো নে, ওপরের বোতামটা লাগিয়ে নে। শোন, বাতাস বিপন্ন করে বেসুরো মাসির সুরে পথঘাটকে অসুর বানাস নে। পানটা খাবি? বেশ তো, খা। অন্তত একদিন ঢং ঢং করে খেয়েই দেখ না, সঙ্গে যেন ইলিশের ছায়াও না থাকে। আশ্বিনের ঢোলের বাদ্যির সঙ্গে মণ্ডপ থেকে প্রতিমা বিদায় নেয়, তার সঙ্গে মনে রাখিস, পাত থেকে অত স্বাদের ইলিশ যেন দৃশ্যের আড়ালে সরে যায়। সেই তো পোয়াতিকাল ইলিশের, আর এই সময় দেবে ডিম। 1300 নদীর গর্ব কবেই হয়েছে শেষ, সরাই কোনো রকম
বেঁচে পড়তে আছে। এখনো যে রূপালী নৃত্যের উচ্ছলতা দেখি, এ কি কম কথা? আর একটার কিন্তু আকিকা হয়নি, মানে নাম রাখতে পারিনি। হ্যাঁ অবশ্যই আমরা শুনবো। হ্যাঁ, এটা হচ্ছে যে আমি বলছি যে জাতি এবং ধর্ম আমরা অনেকেই একসময় এক করে ফেলি, কিন্তু ব্যাপারটা অ্যাবসলিউটলি আলাদা। আমাদের দেশজ কিছু সংস্কৃতি আছে, দেশজ সংস্কৃতির সঙ্গে আমাদের এই পয়লা বৈশাখ যুক্ত আছে। অনেক বিরোধিতা করেন একেবারে কিছুটা না জেনেও। তো আমি এটাও একই কথা, একই রকমের। ঠিক আছে ঠিক আছে, হাত ছেড়ে দিচ্ছি। কেউ টেরই পায়নি কে কার ধরেছে হাত আর কে কার অবলম্বন। আমার বিশ্বস্ত পা দুখানি নানা উষ্ঠা নয়, ইদানিং নিজের ঘরেও সিঁড়িতেও এলোমেলোভাবে আচরণ করে। দাঁতের চোখের স্বভাব চরিত্র আগের মতো নেই। ঠিক আছে, হাত ছেড়ে দিচ্ছি। টাকার এই পিঠ ও পিঠের চেয়ে ঢের সত্য আমাদের ধর্ম, আমার বাঙালিয়ানা। চমৎকার, অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ। এবং আজকে এনটিভির মাধ্যমে দুটি কবিতা যে পাবলিশ হলো, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এটা আসলে ইলেকট্রনিক্স ডেডিকেট পাবলিকেশন করার জন্য। আচ্ছা, কবিতার প্রসঙ্গ হচ্ছিল এবং প্রথম যে কবিতাটা ছিল সেটা হচ্ছে পান্তা ইলিশ নিয়ে। তো বৈশাখে সাধারণত পান্তা ইলিশ খাওয়া হয়, এবছর মন্ত্রণালয় থেকে নিষিদ্ধ করা হয়েছে ইলিশকে। তো সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ইলিশ আমাদের ঐতিহ্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জামদানি আমাদের ঐতিহ্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। অবশ্যই না। পাট আমাদের ঐতিহ্য, কোনো সন্দেহ নেই। আমাদের অহংকার হচ্ছিল কি মনে আছে? মসলিন। কি অসাধারণ শিল্পকর্ম আমাদের। কিন্তু ইলিশ অবশ্যই আমাদের ঐতিহ্য। কিন্তু ইলিশ যদি খেতেই হয়, আমার হাবিবুল্লাহ সিরাজির একটা সুন্দর কবিতা আছে, ভারী সুন্দর। আমার তো মনে থাকে না, স্মৃতিশক্তি খারাপ। বলছে, ভাদ্রের ইলিশ ঝালে ঝোলে ভাদ্রের ইলিশ। আসলে ভাদ্র পর্যন্ত ইলিশ খাওয়াটাই আলাদা, স্বাদই আলাদা। কিন্তু আশ্বিনের পরে ইলিশ সে সময় প্রজনন করে, আর এই বৈশাখে ডিম দেয়। তার ফলে আমি যখন একটা ইলিশের টুকরা খাচ্ছি, আমি তখন অন্তত কয়েকশো ইলিশ খেয়ে ফেলছি একটা টুকরার সঙ্গে। কাজে এই সময় 1 মার্চ থেকে এই এপ্রিল পর্যন্ত সরকার যে ইলিশ ধরার উপরে যে নিষেধাজ্ঞা করেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার নদীর উল্লেখ আছে 1300 নদী। আজকে শুকোতে শুকোতে 250-র মতো নদী আছে। আমি কালকে না পরশুদিন খবরের কাগজে পড়লাম 8 থেকে 9টা নদী একদম মারা যায় অবস্থায় আছে এখন। আর যদি রাস্তার কথা বলি, ঠিক উল্টোটা হবে। পাকিস্তানি আমলে 47 সনে 400 কিলোমিটার ছিল রাস্তা, আর এখন রাস্তা হচ্ছে কত? 60,000 কিলোমিটার, 60,000 কিলোমিটার। হ্যাঁ, আরও নাকি দুই লাইন করে চট্টগ্রাম থেকে কক্সবাজার আরও রাস্তা হবে। আর নদী, পদ্মার মধ্যে এখন শুধু খাল, টুকরো টুকরো খাল, চর খাল। আমি ব্রহ্মপুত্রের নিউজ কিছুদিন আগে পড়লাম, খালি খাল খালি খাল খালি খাল। তো হবে কোথায়? জায়গা কোথায় ইলিশের? সেটাও যদি আমরা এই সময় এই যে ছোট ছোট ইলিশগুলো খেয়ে ফেলি, তাহলে পরে আমরা পরবর্তী প্রজন্মের জন্য রাখবোটা কি? আজকে নিজেকে নিয়ে কি ধরনের প্রত্যাশা এই পুরো বছরটাকে ঘিরে? আমার জন্য না, আমাদের চুল সাদা হয়ে গেছে। আমরা আশা করতে পারি, স্বপ্ন দেখবে তোমরা কালো চুলের ছেলে মেয়েরা, এবং তোমরা একটা সুন্দর বাংলাদেশ করবে। একটা মানুষ যেন অসম্মানের ভাগিদার না হয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান তো বটেই, চাকমা, খাসিয়া, মণিপুরি, যে ভাষায় কথা বলে, এদেশে জন্মগ্রহণ করেছে, তার মর্যাদা আছে, তার সম্মান আছে। তার এই সম্মানের জন্য 30 লক্ষ লোক শহীদ হয়েছে। আর এই ভাষা শুধু বাংলা ভাষা নয়, প্রতিটি ভাষা আমাদের সম্মানের, শ্রদ্ধার। আমরা সেই জায়গায় দেখতে চাই। এবং আমরা শুধু ভালো থাকলে চলবে না, পৃথিবীর মানুষ আমরা সেই অশিক্ষিত গ্রাম্য কবির ভাষায় বলি, নানান বরণ গাভীরে ভাই একই বরণ দুধ, জগৎ ভর্মিয়া দেখলাম একই মায়ের পুত এবং একই মায়ের মেয়েরা যেন ভালো থাকে পৃথিবীর সব জায়গার। অবশ্যই এই বছরের প্রথম দিনে আমাদের সবারই প্রত্যাশাটা থাকবে, এবং তরুণরা এগিয়ে যাবে, আপনাদের ছায়া সবসময় আমাদের উপরে থাকবে। অনেক ধন্যবাদ, অনেক ভালো লাগলো এমন সুন্দর একটি আড্ডা দিয়ে। আমারও ভালো লাগলো, এবং একই সঙ্গে যারা টিভি দর্শকরা আছেন, এনটিভির,
আপনারাও ভালো থাকুন। আর এই অনুষ্ঠানের পেছনে যারা যারা আছেন, যাদের চেহারা দেখা গেল না, দেখা গেল আপনার আর তোমার, তারাও ভালো থাকুন। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, নববর্ষে আনন্দে ভরে উঠুক আপনার প্রতিটি মুহূর্ত। আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।